Hello everyone, আসসালামু আলাইকুম। ইটস মি সুজানা। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। কী অবস্থা সবার? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। রামাদান কারিমের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আর আজকে ভাবলাম রমজানের পুরো দিনটা আমি কিভাবে পার করছি বা রমজান মাসটা আমি কিভাবে পার করছি তারই একটা দিনের ছোটোখাটো ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেলি। যেহেতু ফুল ডে ভিডিওটি শেয়ার করব, তো একদম সেহরি থেকেই স্টার্ট করে দিলাম। দেখতেই পাচ্ছেন এখন ঘড়িতে বাজে 4:19। আর আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গিয়েছে। যদিও অ্যালার্ম দেওয়া ছিল ফোনে, তো অ্যালার্ম বাজার পরেও আসলে 10-15 মিনিট লেট হয়েই যায় উঠতে উঠতে। এই উঠছি করতে করতে আমি জানি না এটা কি শুধু আমার সাথেই হয় নাকি আরও সবার সাথেই এরকমটাই হয়। আসলে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করাটাও আরেকটা খুবই যুদ্ধের ব্যাপার আমার কাছে মনে হয়, খুবই কষ্টের। রমজান মাসে এই যে ঘুম থেকে উঠে সেহরি খাওয়াটা, কিন্তু মনের ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। যাই হোক, আজ আমি একটু মাছ ভাজি করব, তো এটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর আমি সব সময় পছন্দ করি মাছটাকে মাটির পাত্রে ম্যারিনেট করে রাখতে। আমার কাছে কেন জানি না এটা খুবই ভালো লাগে। তো যাই হোক, এই যে আমি খাবারগুলো রেডি করে নিলাম। আর আজকে আমি বানিয়েছি মাসকলাইয়ের ডাল। এটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কার কার কলাইয়ের ডালটা পছন্দ একটু জানিয়েন তো। আর আমি আজকে একটু সবজি করেছি, তারপরে সাথে মাছ ভাজি করলাম, সালাদ নিয়েছিলাম, লেবু নিয়েছিলাম। তার সাথে আমি পেঁয়াজ আর শুকনা মরিচ একটু ফ্রাই করে নিয়েছি। পেঁয়াজ আর শুকনা মরিচ দিয়ে যখন এই গরম ভাতটা মাখিয়ে মুখে দেওয়া হয় তখন আমার কাছে একদম অমৃতের মতো লাগে। তো আমি আর স্যার বাবা খেতে বসে গেলাম। বেশি টাইমও নেই, কারণ আজকে যেহেতু এমনিতেই উঠতে লেট করে ফেলেছি, তারপরে আবার মাছ ভাজি করতে গিয়ে আর একটু সময় ব্যয় হয়েছে। তো এই কারণে খুব জলদি জলদি করে আমরা খাবার কমপ্লিট করলাম। এদিকে আমার সারা সাহির কিন্তু ঘুমোচ্ছে। খাওয়া দাওয়া শেষ করার পরে একটু হাতে টাইম ছিল দেখে আমি একটু চা বানিয়ে নিলাম। আর এখন চাটা খাবো। চা খেলে তো একদম অন্যরকম একটা প্রশান্তি কাজ করে, সারা দিনটাই আমার ভালো কাটবে। আর সাহিরের জন্য আমি খাবার রেডি করে নিয়েছি, কারণ ও সেহরির পরে আমাদের যখন খাওয়া শেষ হয়, নামাজ শেষ হয়, তারপর যখন আমরা ঘুমোতে যাই তখন ওর ঘুমটা ঠিক ভেঙে যায়। তো ওই টাইমে ও যখন ওঠে তখন আমি ওকে একটু খাবার খাওয়াই, তা না হলে ও ঘুমায় না। কারণ আমাদের সকালে উঠতে আবার অনেকটা লেট হয়ে যায়, ও ছোটো বাচ্চা, ওর ক্ষুধা পেয়ে যায়। তো এই কারণে আমি চেষ্টা করি সেহরিতে ওকে খাওয়ানোর জন্য। আর তারপরে নামাজ শেষ করলাম, আজান হয়ে গিয়েছিল যেহেতু, মেহুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এদিকে সারার বাবা অন্য রুমে হচ্ছে এডিটিংয়ের কাজ করছিল। তো ও খুবই ব্যস্ত এই কয়দিন, কারণ ও একের পর এক 3-4টা ভিডিও এডিটিং করছে। আর সারা রাত জেগে এডিটিং করছে। ও এটা শেষ করে তারপরে ঘুমোতে যাবে। আর এইদিকে আমার রুমের একটা কী অবস্থা, মানে কাপড় ধোয়া হয়েছে সেগুলো এখনও আমি সেট করতে পারিনি। এদিকে সানামণি ওর খেলনা, টেন্ট হাউস, ওর সাইকেল সব কিছু এক রুমের মধ্যে রেখে দিয়েছে। এগুলোকে সেট করতে হবে। আসলে রমজান মাসে এত বেশি অলসতা কাজ করে, মানে সকাল থেকে, যেহেতু সকালেই ঘুম থেকে উঠতে লেট হয়ে যায়, তো এই কারণে উঠে আর এই বাড়তি কাজগুলো করা হয় না। যেহেতু ইফতার বানানো একটা বাড়তি কাজ রমজানে, তারপরে নামাজ আছে, ইবাদত আছে, অনেক কিছু। এরপরে তো ছোট্ট মেহু আছেই, তাকে টেক কেয়ার করা, সারাকে টেক কেয়ার করা, সব মিলিয়ে আসলে সব কিছু আর হয়ে উঠছে না। এরপরে তো ভিডিওর কাজ আছে। তো যাই হোক, এই যে সকালে ঘুম থেকে উঠে গেলাম, সকাল বলতে এখন প্রায় বাজে 11:30টার মতো। আর আমি আর মিহু একসঙ্গে ঘুম থেকে উঠেছি। সারা বাবা কিন্তু স্টিল ভিডিও এডিটিংয়ের কাজই করছে, মানে ওর কোনো ঘুমই নাই, সারাক্ষণ শুধু কাজ কাজ আর কাজই করছে। যাই হোক, ওইদিকে সারা ঘুম থেকে উঠে গিয়েছে, তো ভাবলাম ওকে একটা নুডলস বানিয়ে দিই। তো যেহেতু ও ইনস্ট্যান্ট নুডলসটা খেতে পছন্দ করে, তো আমি আর এটা অনেক ঝটপট হয়ে যায়, ভাবলাম যে এটাই করে দিই। তো ওকে একটি স্টিলের বাটিতে আমি এভাবে দিই, কারণ আমি এই বাটিতেই রান্না করব, এটাই ওকে সার্ভ করব। ওর জন্য আর আমি আলাদা জায়গায় হচ্ছে উঠিয়ে দিব না। তো এভাবে বসিয়ে দিলাম। এটা বানানো খুবই ইজি, মানে একদম পানিটা পরিমাণ মতো দিয়ে এখানে মশলাটা অ্যাড করে একটু তেল একটু লবণ দিলেই কিন্তু খুব মজাদার নুডলসটা রেডি হয়ে যায়। তো যাই হোক, এটা ওকে এখন খেতে দিয়ে দিব। এরপরে আমি মেহুর খাবারটা রেডি করব। মেহুর জন্য আমি খিচুড়ি রান্না করছি ভেজিটেবল দিয়ে, এখানে গাজর আলু দিয়েছি। আর তারপরে ওর জন্য আমি বাসাতে যেই খিচুড়ি মিক্সটা বানাই, তো সেটাই আমি বানিয়ে নিচ্ছি। এটা হতে অনেকটা টাইম লাগবে। আর আমি রোজার ঠিক আগের দিন যেই রোজার প্রিপারেশনগুলো নিয়েছিলাম, তখন আমি আলুর চপ বানিয়ে রেখেছিলাম। তো সেগুলো আমি 10 দিনের জন্য বানিয়েছিলাম। তো
সেগুলো শেষ হয়ে গিয়েছে। এরপরে হচ্ছে আজকে আবার আলুর চপ বানাবো, তো তার জন্য আলু আর সাথে একটা ডিম অ্যাড করে আমি প্রেশার কুকারে দিয়ে দিলাম, তাহলে আলুটা জলদি জলদি সেদ্ধ হয়ে যাবে। আলুটা সেদ্ধ হতে হতে আমি রুমে চলে আসলাম, যে কী অবস্থা দেখি, তাদের দুইজন একসাথে আছে। দুইজনকে একসাথে রেখে তো আমার মানে মনের ভেতরে একটা অশান্তি কাজ করে যে কখন কি করে ফেলে। কারণ সারা তো এখনও বোঝে না, মানে ও তোর ভাইয়াকে জোরে ধরে ফেলে, মানে আদর করার জন্যই জোরে করে ধরে ফেলে, তখন ও ব্যথা পেয়ে যায়, কান্নাকাটি করে। তো রুমে এসে দেখছি না, দুইজনই খেলা করছে, মানে সারা ফোন নিয়ে বিজি আর মিহু ওর পাশে এভাবে শুয়ে আছে। এরপরে ভাবলাম যে ফ্রিজে পানি রাখা হয়নি, তো আমি বোতলগুলো লোড করছিলাম। আর এইদিকে মানে যখন পানিগুলো ভরছিলাম তখন উপরের এই সুন্দর করে যে কাগজ দিয়ে আমি একটা ওয়াল DIY বানিয়েছিলাম, তো সেটা একটু দেখছিলাম। এটা হচ্ছে বিয়ের ফার্স্টে যখন আমি এই বাসাতে প্রথম আসি বা এই ফ্ল্যাটে যখন প্রথম উঠি, তখন আমি ওই ওয়ালটা একদম ফাঁকা ফাঁকা লাগতো, তো এই কারণে হচ্ছে ওইটা বানিয়ে আমি ওয়ালে লাগিয়েছিলাম। তো সেই কথাটা হঠাৎ মনে পড়ে গেল, এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করে ফেলাম। বোতলগুলো পানি ভর্তি করে ফ্রিজে রেখে দিলাম, আর এদিকে চলে আসলাম আবার একটু রান্না বান্নার কাজে। আসলে আমরা সারাদিন কত কত কাজ করি, তাই না? কিন্তু এগুলো কেউ বুঝতেই পারে না। যারা আমাদের ভিডিওগুলো দেখে বা অনলাইনে সবসময় অ্যাক্টিভ দেখে, তখন খুব সহজেই কি সুন্দরভাবে মন্তব্য করে ফেলে যে এরা কোনো কাজই করে না, সারাক্ষণ ফোন নিয়েই থাকে, ফোন নিয়ে ভিডিও করতে থাকে, ভিডিও দিতে থাকে। আসলে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যে আমরা যদি সারাক্ষণ ফোন নিয়েই থাকি, তাহলে আমাদের সংসারের কাজগুলো কে করে দেয়, বাচ্চাদের টেক কেয়ারগুলো কে করে দেয়? আপনারা কি এসে করেন? আসলে সব কিছুই আমরা মেনটেন করতে পারি, এটাই আমাদের প্রতিভা। আমি বলবো যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন তাদের এটাই প্রতিভা, তারা কিন্তু সব দিকে সামলায়। আর আপনারা যারা মন্তব্য করেন, আপনাদের এই একটাই কাজ যে আপনারা নিজেরা তো কিছু করতেই পারেন না, তার উপরে অন্যদের ইন্সপায়ার করবেন কি, আপনারা তাদেরকে উৎসাহ দিবেন কি, আপনারা তাদেরকে আরও কিভাবে নিচু করা যায়, কিভাবে তাদেরকে দমিয়ে ফেলা যায়, এই প্রচেষ্টায় থাকেন। যাই হোক, বেশি কথা না বলি, অনেকের আবার ইগো হার্ট হতে পারে। তো এখানে আমি আবার ডিমের চপ বানাবো আজকে। আমার মেয়ে বায়না করছিল ডিমের চপ খাবে, যেহেতু আমি আলুর সাথে একটা ডিম অ্যাড করে দিয়েছিলাম, তো সেই ডিমটা দিয়ে আমি 4 পিস ডিমের চপ বানিয়ে নিব। আসলে ডিমের চপটা খেতে সবাই পছন্দ করে, ছোট বড়। আর যেহেতু আমি অনেকগুলো আলু সেদ্ধ করেছি, তো ভাবলাম যে ওর জন্য ডিমের চপটাও রেডি করে ফেলি। এরপরে আমি আবার হচ্ছে কিছু আলু ফ্রোজেন করে রাখবো বা চপ বানিয়ে মেক করে রাখবো। এটা করলে আমার জন্য অনেক ইজি হয়, মানে ইফতারির টাইমে, যেহেতু ছোট্ট বেবি আছে, আপনাদের যাদের বেবি আছে, আপনারা যারা অনলাইন প্ল্যাটফর্মে কাজ করছেন, তারা তো জানেন যে আসলে সব কিছু মেনটেন করতে অনেকটা কষ্ট হয়ে যায়। যদি এই হোমমেড জিনিসগুলো এরকম আগে থেকেই সব কিছু প্রসেসিং করা থাকে, তাহলে কাজ করতে অনেক বেশি সুবিধা হয়। তো এইদিকে আমি আলুর চপগুলো বানিয়ে ফ্রোজেন করতে দিয়ে দিলাম। ওগুলো যখন একদম শক্ত হয়ে যাবে বা একদম ফ্রোজেন হয়ে যাবে, তখন আমি ওগুলোকে প্লেট থেকে উঠিয়ে একটা পলিব্যাগ অথবা একটা টিফিন বক্সের মধ্যে রাখবো, তাহলে জায়গাটা অনেক কম লাগবে, ফ্রিজের মধ্যে অনেক বেশি জায়গা জুড়ে থাকবে না। এরপরে মুরগির মাংস রান্না করব, তার জন্য মাংসটাকে ধুয়ে একটা সাইডে রাখলাম, এদিকে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম ভালোভাবে। মাঝে কিন্তু আমি আমার রুম ক্লিন করেছি, আরও অনেক কিছু করেছি, টুকটাক কাজ। আসলে টুকটাক সংসারে অনেক অনেক কাজ থাকে, আমরা বুঝতেই পারি না যে আমরা সারাদিনে এত কাজ করি। আসলে আমার কাছে অবাক লাগছে যে আমি যখন ভিডিও এডিটিং করছি, যে আমি ভিডিও শ্যুট করেছি, তার সাথে আমি এত এত কাজ করেছি। আসলে এটা তো আমি একদিনের, মানে আমার এই রমজানের একটা দিন আমি ভিডিও শ্যুট করছি বা আমি শেয়ার করছি, কিন্তু আসলে প্রতিদিনই আমার এই ধরনের কাজগুলোই থাকে, আমি এগুলোই করছি কন্টিনিউয়াসলি, আমি এগুলোই করছি। আসলে আমাদের মা, খালা, চাচি সবাই কিন্তু এভাবেই কাজ করে যাচ্ছে। আমরা কিন্তু আমাদের মহিলাদের কোনো রকম মূল্যায়ন করি না, তাদের কাজের মূল্যায়ন করি না। পুরুষরা যারা বাইরে কাজ করে, আমরা শুধু তাদের কাজকেই দেখি, মানে মহিলাদের কাজকে অনেকে কাজই মনে করে না, গুরুত্বই দেয় না, যে এরা তো সারাক্ষণ বাসায় থাকে, বাসায় আর কি কাজ। আসলে বাসায় যত কাজ থাকে, এই কাজগুলো যদি কোনো পুরুষকে একটা দিন করতে দেওয়া হয়, তাহলে তারা হয়তো বা কিছুই গুছিয়ে করতে পারবে না। কারণ মহিলারা শুধু কাজ করে না, তারা
সুন্দরভাবে কাজ করে, মানে সব কিছু গুছিয়ে কাজ করে। এটা কিন্তু কোনো পুরুষ করতে পারে না, আর এই জন্যই আল্লাহ তাআলা মহিলাদেরকে সৃষ্টি করেছেন। আর এই জন্যই প্রত্যেকটা পুরুষের উচিত যে মহিলাদেরকে সম্মান করা, তাদের কাজে হেল্প করা, তাদের প্রশংসা করা। কাজে হেল্প না করলেও কোনো পুরুষ যদি কোনো মহিলার প্রশংসা করে তাহলেও কিন্তু তার স্ত্রী, মেয়ে, মা অনেক খুশি হয়ে যায় যে হেল্প করা লাগবে না, একটু প্রশংসা কিন্তু তাদের প্রাপ্য। আলহামদুলিল্লাহ, আমার হাজব্যান্ড অনেক বেশি হেল্পফুল। সে আমাকে বাসার অনেক কাজে হেল্প করে, এমনকি ইফতারির পরেও সে আমাকে অনেক কাজে হেল্প করে। কারণ ইফতারির পরে আমার এত বেশি ক্লান্তি লাগে, মানে আমি তখন আর কোনো কাজই করতে আমার ভালো লাগে না। তো সেই টাইমে সে আমাকে অনেক হেল্প করে। তো এই যে তারপরে আমার ছোট্ট মিহুটাকে গোসল করিয়ে নিয়ে চলে আসলাম। আর মিহু মিররের সামনে এসে তো অনেক হ্যাপি, কারণ ও মিররের ভিতরে একটা ছোট্ট বেবিকে দেখতে পাচ্ছে। ও তো বুঝে না যে মিররের ভিতরে ওকেই দেখা যাচ্ছে, আর তার সাথে তো ওর আম্মুকে ডাবল ডাবল দেখতে পাচ্ছে। এই কারণে ওর আরও বেশি ভালো লাগছে। মিহুকে গোসল করিয়ে রেডি করে সারাকে গোসল করালাম, এরপরে আমিও গোসল করে চলে আসলাম। এখন আমি একটু একটু রেডি হব বলতে মানে রেগুলার বেসিসে আমি যেভাবে যা করি আর কি। তো আমি সব সময়, শীত গরম সব সময় আমি এই ক্রিমটা ইউজ করি। তার সাথে তো রোলার আছে, তো নিভিয়া টা আমি ইউজ করি। আর হচ্ছে এই ক্রিমটা, এটাই হলো আমার রেগুলার ক্রিম বা হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট। কারণ অনেকে আমার কাছে জানতে চান যে আমি রেগুলার স্কিনে কী ইউজ করি। তো ইউজ করি বলতে আমি শুধুমাত্র এই সফট ক্রিমটাই ইউজ করি, যেটা আমার ময়শ্চারাইজারের অনেক কাজ করে। আর এছাড়া আমি এক্সট্রা আর কিচ্ছু ইউজ করি না। এখন চলে আসলাম একটু শরবত বানাতে। রমজান মাসে শরবত না খেলে কিন্তু আমার মনে হয় যে ইফতারি টাইমে যদিও আমি শরবতটা খাই না, আমি একটু লেট করে শরবতটা খাই, কিন্তু ইফতারিতে শরবতটা থাকবে না আর ইফতারি হবে, এটা তো হতেই পারে না। তো এখানে আমি যেই বোতলের মধ্যে শরবতটা রেডি করি, তো সেখানে আমি চিনি দিয়ে দিলাম। এরপরে আমি আজ ট্যাংয়ের শরবত বানাবো, এই জন্য এখানেই ট্যাংটা দিয়ে দিচ্ছি। তো আমি এর মধ্যে কিন্তু আরেকটা জিনিস অ্যাড করি, যেটার কারণে আমার শরবতটা খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর আমার বাসায়ও সবাই অনেক পছন্দ করে। তো সেটা হচ্ছে লেবু। তো আমি এখানে একটা লেবু দিয়ে দিব। লেবু দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তার সাথে টেস্টও অনেক ভালো লাগে, একদম টকটক লাগে, এই জন্য আমার কাছে ভালো লাগে। আজ আমি ইফতারিতে নুডলস রান্না করব, যেহেতু আমার মেয়ে নুডলসটা খুবই পছন্দ। তো ওর কথা চিন্তা করে, কারণ ইফতারিতে ও ইফতার করে যেহেতু আমাদের সাথে, তো ও তখন বলে যে আম্মু এটা বানাওনি, ওইটা বানাওনি। তো ও কিছুদিন যাবৎ বলছিল যে আম্মু নুডলস রান্না করো, আসলে করা হচ্ছিল না। তো ভাবলাম আজকে নুডলসটা বানাই। তো আমি ভেজিটেবলস দিতে সব সময় পছন্দ করি, কারণ নুডলসের মধ্যে ভেজিটেবল দিলে এটা কিন্তু বাচ্চারা খায়, বাট ভেজিটেবলটা এমনি টাইমে ওরা মানে রান্না করে দিলে, সবজি বানিয়ে দিলে তখন কিন্তু খেতে পছন্দ করে না, কিন্তু নুডলসের ভেতরে দিলে পছন্দ করে। তো এই কারণে আমি নুডলসের মধ্যে সব সময় সবজি অ্যাড করি। তো এখানে আমি চিকেন দিব। তো চিকেনটা আমি আগে থেকে আমি সবসময় এরকম ছোটো ছোটো পিস করে চিকেন ফ্রোজেন করি, যাতে আমি যখন নুডলস রান্না করব বা রাইস বানাবো তখন যাতে বের করে এটা দিয়ে খুব জলদি করে ফেলা যায়। তো এখানে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, পরিমাণ মতো তেল ইউজ করেছি, এটাকে ভেজে নিয়ে যেভাবে মানে নুডলস আর সচরাচর রান্না করি আর কি, মানে যেহেতু বাসায় খাবো এই জন্য এক্সট্রাভাবে আর কিছুই করলাম না। আর এমনিতে যখন স্পেশালভাবে করা হয় তখন তো এখানে আরও অন্য প্রসেসিংয়ে আসলে নুডলসটা আমি রান্না করি। তো যাই হোক, বাসায় খাওয়ার জন্য, আর আজকে শরীরটাও ভালো লাগছিল না, এই কারণে খুব জলদি জলদি যাতে হয়ে যায়, তো সেই কাজটাই করছিলাম আর কি। ভাবলাম রান্না করতে করতে আপনাদের সাথে একটু গল্প করি। ইদানিং কিন্তু ফেসবুক বলেন বা অনলাইন বলেন, সোশ্যাল মিডিয়াতে বলেন, যেখানেই ঢুকছি সেখানেই শুধু বাজে নিউজ এগুলো দেখতে 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 একদম মন মানসিকতাই নষ্ট হয়ে যাচ্ছে। মানে এত বেশি খারাপ লাগছে, শুধু ব্যাড নিউজ। আর যাদের ছোট ছোট কন্যা সন্তান আছেন, আমি জানি, আমার যেহেতু ছোট মেয়ে আছে, আমার মনের অবস্থাটা যেরকম, যাদের ঘরে আপনাদের ছোট মেয়ে আছে আপনাদের মনের অবস্থাও সেম আমার মতনই। কারণ এত খারাপ সংবাদ দেখছি এই ছোট ছোট বাচ্চাগুলোকে নিয়ে, এগুলো দেখার পরে জানার পরে আসলে মন ভালো থাকার প্রশ্নই ওঠে না। আমি তো আমার মেয়েকে সবসময় আমার চোখের পলকে রাখার ট্রাই করি। ও যদি আমার চোখের সামনে থেকে একটুখানি সময়ের জন্য সরে যায়,
আমার মনে হয় আমার সব কিছু কেমন উল্টাপাল্টা লাগছে। ওকে আমি সব সময় আমার নজরের মধ্যে রাখার ট্রাই করি। আমার রুমের মধ্যে অথবা রান্নাঘরে আমি যখন অনেক ব্যস্ত থাকি, অনেক রান্নাবান্না করি, তখন কিন্তু আমি ওকে নিয়ে রান্নাঘরেই রাখি, মানে আমার কাছে রেখে দিই যে এখানে বসে তুমি পড়ালেখা করো বা খেলাধুলা করো, কিন্তু আমার চোখের বাইরে যেও না। তো আমার মেয়েও আমার কথা অনেক শোনে মাশাল্লাহ। সে আমাকে ছাড়া কোথাও যায় না, কারোর সাথে যায় না। এটা অনেকে বলতে পারে যে মা কোথাও যেতে দেয় না কারোর সাথে, কিন্তু না, এটা হলো আমার সেফটি। আমি মা আমি মা হিসেবে আমার দিক থেকে একদম 100% দিব। আমার মেয়েকে আমি আমার মতো করে বড় করে তুলব, মানে আমার কাছে যেটা ঠিক মনে হবে আমি সেভাবেই আমার মেয়েকে বড় করব। যাই হোক, এদিকে ইফতারটা রেডি করে নিলাম, আলুর চপ বানালাম, সাথে আমি ডিম চপ বানালাম। যেহেতু সারার আলুর চপ অনেক পছন্দ, তো আমি এখানে 2 ধরনের চপ রেডি করলাম। আর এই যে আমার ইফতারির প্লেট রেডি। আজ আমি বেশি কিছু বানাইনি, মানে খুব কম কম ইফতার বানিয়েছি, যেহেতু ইফতারির পরে একদম খেতে ভালো লাগে না। তো এখানে কিন্তু আমি আবার চিড়াটা রেডি করে নিয়েছি। এখানে চিনি আর লবণ দিয়ে মিক্স করেছি কলা দিয়ে খাওয়ার জন্য, আর সাথে আছে হচ্ছে ছোলা। এরপরে আমরা ইফতার করলাম, নামাজ পড়লাম আমি আর সারা বাবা একসাথে। এরপরে চা বানিয়ে নিয়ে চলে আসলাম, যেহেতু এশার আজান হতে কিছুটা টাইম বাকি আছে, তো ভাবলাম দুইজন একসাথে একটা মুভি দেখি আর একটু চা খাই। আর এই টাইমটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে, কারণ ইফতারির পরে এমনি অনেক বেশি ক্লান্তি অনুভব করি। এরপরে যখন একটু বসে রিল্যাক্সে চা খাই, তখন সারাদিনের ক্লান্তি একদম চলে যায়। তো সারার বাবা যেহেতু চিনি আর দুধটা খায় না, স্কিপ করছে ইদানিং, তো ওর জন্য আমি ব্ল্যাক কফি দিলাম, আর সাথে আমি আমার পছন্দের একটা মাগে একদম ঘন গরুর দুধ দিয়ে চা বানিয়ে খেয়ে নিচ্ছি। আর সাথে কিন্তু সারামণিও আছে, আর আমাদের ছোট্ট মেহুটা ঘুমোচ্ছে। মেহু যখন ঘুমিয়ে থাকে তখন ওকে মাশাল্লাহ দেখতে এত সুন্দর লাগে, মানে বলার বাহিরে। আর এই যে যখন আমি তারাবির নামাজ পড়ি, তখন ঠিক এভাবে 1 কাপ শরবত নিয়ে বসে যাই আর নামাজ পড়ি, আর অল্প অল্প করে শরবত খাই। এতে কি হয়, আমার অনেক রিফ্রেশ লাগে। আর এই যে মেহুটা ঘুমোচ্ছে, এখনও ঘুমোচ্ছে, তো আমি কিছুক্ষণ পরে ওদেরকে রাতের খাওয়া দাওয়া করিয়ে দিব। আর সারা ফোন দেখায় বিজি, ওই কিছুক্ষণ আগে পড়াশোনা শেষ করে উঠলো। এরপরে আমি যে মুভিটা দেখছিলাম সেটা বাকি ছিল, সেটা দেখতে আবারও বসে গেলাম। যাই হোক, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। এই ছিল আমার ডেইলি একটা রুটিনের ভ্লগ। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে যদি একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন আপনাদের আপনজনদের সাথে। আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।